গুনাহতে আমায়, গুনাহতে আমায় বাঁচাও ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ধারাবাহিক অনুষ্ঠান কবিরা গুনাহ, এই অনুষ্ঠানে আপনাদেরকে আবারও একবার স্বাগতম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই অনুষ্ঠানে আমরা এক একটি কবিরা গুনাহ সম্পর্কে আমরা শ্রবণ করি। বিশেষ করে পূর্বের যে অনুষ্ঠানগুলোতে আমরা বিভিন্ন কবিরা গুনাহ সম্পর্কে আমরা শ্রবণ করলাম। আজকেও অনুষ্ঠানে আমরা একটি কবিরা গুনাহ সম্পর্কে আমরা শ্রবণ করব। আসুন আমরা আজকের আলোচনাতে যাওয়ার পূর্বেই ভালো ভালো নিয়ত করি। নিয়তের ব্যাপারে আমাদের প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, মুসলমানের নিয়ত তার আমলের চেয়েও উত্তম। ভালো নিয়ত যত বেশি হবে, সওয়াব তত বেশি পাওয়া যাবে। আসুন আমরা আজকের এই অনুষ্ঠান আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টি এবং সওয়াব হাসিল করার উদ্দেশ্যে আমরা দেখার চেষ্টা করব। আজকের আলোচনাতে আমরা যা শ্রবণ করব এর উপর আমরা আমল করার জন্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতিটি ইবাদতের পূর্বে ভালো ভালো নিয়ত করার তৌফিক দান করুক। দর্শক শ্রোতা, আসুন আমরা রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করার ফজিলত শ্রবণ করি। আল কাউলুল বাদী কিতাবের 242 নম্বর পৃষ্ঠার মধ্যে একটি হাদিসে মুবারাকা হযরতে সাইয়্যিদুনা সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। একদিন মক্কি মাদানী আকা উভয় জাহানের দাতা রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাহিরে তাশরিফ নিয়ে আসলেন। এমন সময় হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে অগ্রসর হয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার পিতামাতা আপনার প্রতি উৎসর্গ হোক। আজ আপনার নূরানি চেহারা মোবারকে খুশির চিহ্ন দেখা যাচ্ছে। তখন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমালেন, নিশ্চয় এখনই জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নিকট আসলেন এবং তিনি বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি আপনার প্রতি একবার দুরূদ শরীফ পাঠ করলো, আল্লাহ তাআলা তার আমলনামায় 10টি নেকি লিখে দেন এবং 10টি গুনাহকে মিটিয়ে দিবেন আর 10টি মর্যাদাকে বৃদ্ধি করে দেওয়া হয়। ওই ব্যক্তি কত বড়ই সৌভাগ্যবান যে রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরাও নিয়ত করি আমাদের প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দর্শক শ্রোতা, আজকে যেই কবিরা গুনাহ সম্পর্কে আমরা শ্রবণ করব, আজকের বিষয় হচ্ছে আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ হওয়া কবিরা গুনাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমত থেকে, আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়া থেকে কখনো নৈরাশ হওয়া যাবে না। স্বয়ং মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ ফরমান। আসুন আমরা পবিত্র কোরআনুল কারীমের আয়াতে মোবারক আমরা শ্রবণ করি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 24 পারা সূরা জুমার এর 53 নম্বর
আয়াতের মধ্যে কি ইরশাদ ফরমান, আসুন আমরা শ্রবণ করি এই আয়াত মোবারকার অনুবাদ। 1400 শতাব্দীর মহান মুজাদ্দিদ আলা হযরত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি কোরআনুল কারীমের বিশ্ববিখ্যাত তরজমা, যার নাম কানজুল ঈমান। কানজুল ঈমান শরীফে এইভাবে ইরশাদ ফরমান, আপনি বলুন, ওহে আমার ওই সব বান্দাগণ যারা নিজের জানের উপর অবিচার করেছ, আল্লাহ তাআলার অনুগ্রহ হতে নিরাশ হইও না। নিশ্চয় আল্লাহ তাআলা সকল গুনাহ ক্ষমা করে দেন, নিশ্চয় তিনি ক্ষমাশীল ও দয়ালু। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা পবিত্র কোরআনুল কারীমের আয়াত মোবারকা শ্রবণ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে স্পষ্টভাবে ইরশাদ ফরমান যে তোমরা আমার রহমত থেকে নৈরাশ হও না, রহমত থেকে নিরাশ হও না, নিশ্চয় আমি ক্ষমাশীল এবং দয়ালু। আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়া অনেক বড়। আমরা সকলেই জানি আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন এর একটি নাম রহমান আর একটি নাম রহিম। আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়া সবচেয়ে বড়। আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক বড় দয়ালু। নিঃসন্দেহে আল্লাহ তাআলা রহমান এবং রহিম। আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমতের প্রতি যদি আমরা দৃষ্টি দিই এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার উপর যদি আমরা ভরসা করি, তাহলে আমাদের উভয় জগতের তরি পার হয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়া অনেক বড়। যেমন আমরা আজকের এই আলোচনাতে একটি ঘটনা আমরা শ্রবণ করব। এই ঘটনা থেকে আমরা বুঝতে পারবো যে আমাদের আল্লাহ রহমান ও রহিম কত বড় দয়া বান্দার প্রতি। এই ঘটনা প্রখ্যাত মুফাসসির হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান নঈমী রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনার বিশ্ববিখ্যাত কোরআনুল কারীমের তাফসীর গ্রন্থ, যার নাম তাফসীরে নঈমী, এর প্রথম খণ্ডের 38 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়া কেমন এর একটি ঘটনা উল্লেখ করেন। আসুন আমরা শ্রবণ করি। দুই ভাই ছিল, এক ভাই নেককার আর এক ভাই গুনাহগার। যখন গুনাহগার ভাই মৃত্যুর সম্মুখীন হলো, তার মৃত্যু একেবারে নিকটবর্তী, তখন ওই নেককার ভাই বলল, দেখো আমি তোমাকে অনেক বুঝিয়েছি, কিন্তু তুমি নিজের গুনাহ থেকে কখনো বিরত হওনি। এখন বলো তোমার কি অবস্থা হবে? তুমি এখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে, তোমার অবস্থা কি হবে? সে জবাব দিল, ওই গুনাহগার ভাই জবাব দিল, যদি কিয়ামতের দিন আমার রব তাবারক ওয়া তাআলা আমার বিচার আমার মায়ের হাতে অর্পণ করে, আমার বিচারের দায়িত্ব যদি আল্লাহ রহমান রহিম যদি আমার মায়ের হাতে অর্পণ করে, তাহলে বলো আমার মা আমাকে কোথায় পাঠাবে, জান্নাতে না জাহান্নামে? তখন নেককার ভাই বলল, মা তো অবশ্যই তোমাকে জান্নাতে পাঠাবে, মা অবশ্যই তোমাকে জান্নাতে পাঠাবে। ওই গুনাহগার বদেকার সেই জবাব দিল, আল্লাহু আকবার, কি জবাব দিল? সে বলতে লাগলো, আমার রব তাবারক ওয়া তাআলা আমার মায়ের থেকেও অধিক দয়ালু। এই কথা তার জবান থেকে বের হলো। আল্লাহ তাবারক ওয়া তাআলাকে রহমান বলল, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে দয়ালু বলল। এই কথা জবান থেকে উচ্চারিত হওয়ার পরেই তার ইন্তেকাল হয়ে গেল। ওই বড় ভাই স্বপ্নে তাকে খুবই আনন্দময় অবস্থায় দেখল। এমন এই অবস্থায় দেখে ক্ষমা লাভের কারণ জিজ্ঞাসা করলো, হে আমার ভাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে কেন ক্ষমা করেছেন? এই ক্ষমা পাওয়ার কারণ কি? ওই গুনাহগার ভাই জবাব দিল, বলল, মৃত্যুর সময়ের ওই কথা। আমি ওই মৃত্যুর সময় যে আমি বললাম আমার আল্লাহ অনেক দয়ালু, আমার রব
অনেক দয়ালু। মৃত্যুর সময়ের ওই কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে ক্ষমা করে দিয়েছেন। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ তাআলার রহমত তার উপর বর্ষিত হোক, তার সাদকায় আমাদের গুনাহগারদের গুনাহ ক্ষমা হোক। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, তাফসিরে নেহমি শরীফের এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক বড় দয়ালু। আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়া অনেক বড়। আমরা গুনাহগার, আমরা বদেকার, আল্লাহ তাবারক ওয়া তাআলার নাফরমানি করেছি ঠিক, কিন্তু আমাকে আপনাকে আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ হওয়া যাবে না। আমাকে আপনাকে ইয়াকিন এবং বিশ্বাস রাখতে হবে আমি গুনাহ করে ফেলেছি, কিন্তু আমার আল্লাহ দয়ালু। আমি যদি তওবা করি তাহলে আল্লাহ আমাকে ক্ষমা করে দেবে। বাস্তবিক কোনো ব্যক্তি যখন আল্লাহ তাবারক ওয়া তাআলার উপর যখন ভরসা করে এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার থেকে যখন সে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ তাআলার এর রহমতের ওসিলায় আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে ক্ষমা করে দেন। যেমন হাদিসে কুদসির মধ্যে রয়েছে আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমত আল্লাহ তাআলার ক্রোধ থেকেও অগ্রগামী। অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলার ক্রোধ যে বিষয়টা, এর থেকেও অগ্রগামী হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমত। যদি কোনো ব্যক্তি যতই বড়ই গুনাহগার হোক, যত বড়ই অপরাধী হোক, যখন সে আল্লাহ তাআলার রহমতের আশা করে, সে ভাবে যে আমি গুনাহগার, কিন্তু আমি যদি তওবা করি আল্লাহ তাআলার রহমত অনেক বড়, আল্লাহ তাআলা অনেক বড় দয়ালু, আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিবেন। বাস্তবিক পক্ষে প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা যত বড়ই গুনাহ করি না কেন, আমাদের গুনাহ আল্লাহ তাআলার রহমত থেকে বেশি না। আমরা প্রত্যেকেই গুনাহগার, বদেকার। দেখুন, কেউ বেশি গুনাহ করে, কেউ কম গুনাহ করে। আম্বিয়ে একরাম মাসুম, নিষ্পাপ। আমরা যারা সাধারণ মানুষ, আমরা বিভিন্ন সময় শয়তানের ধোঁকার মধ্যে, নফসের আম্মারার খায়েশের মধ্যে আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার নাফরমানি করি। আমাদের উচিত যে গুনাহ করার পরে আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ না হওয়া। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যেহেতু আমরা কোরআন কারীমের আয়াতে মুবারাকা শ্রবণ করলাম, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান যে আমার অনুগ্রহ থেকে তোমরা নিরাশ হইও না। আর এই আজকে যে আমাদের আলোচনার বিষয়, আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ হওয়া কবিরা গুনাহ। কোনো ব্যক্তি যদি বলে আমি আল্লাহ তাআলার আর রহমত পাবো না, আমার উপর আল্লাহ তাআলার দয়া হবে না, তাহলে এর মাধ্যমে আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমত থেকে বঞ্চিত হয়ে যাব। এই কারণে আমাকে আপনাকে তওবা করতে হবে। দেখুন, যদি কবিরা গুনাহ সংগঠিত হয়, তাকে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে নত হয়ে তাকে তওবা করা উচিত। আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়া কেমন! আল্লাহ রাব্বুল আলামিন অনেক সময় ছোট একটি আমলের বিনিময়ে আল্লাহ তাআলার দয়ায় অনেক বড় গুনাহগারকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। যেমন কিতাবের মধ্যে রয়েছে, বনি ইসরাইলের এক ব্যক্তি যে হযরতে মূসা আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত ছিলেন, ওই ব্যক্তির যখন ইন্তেকাল হয়ে গেল, কিতাবের মধ্যে পাওয়া যায় সে 1, 2, 3 দিন নয়, সে কমবেশ 200 বছর আল্লাহ তাবারক ওয়া তাআলার নাফরমানি করেছে। সে ইবাদত করেনি, আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টিমূলক কোনো কাজ করেনি, গুনাহের কাজ করলো, আল্লাহ তাআলার নাফরমানি করলো। যখন ওই ব্যক্তির ইন্তেকাল হয়ে গেল, বনে ইসরায়েলের লোকেরা তাকে কাফন দাফন না করে তাকে ময়লার একটি ডাস্টবিন স্তূপের মধ্যে তাকে নিক্ষেপ করলো। বনি ইসরায়েলদের মধ্যে এই প্রথা ছিল, যখন কোনো ব্যক্তি বেশি থেকে বেশি পরিমাণে আল্লাহ তাআলার নাফরমানি করে, তখন তার কাফন দাফনের ব্যবস্থা না করে তাকে ময়লার ডাস্টবিন স্তূপের মধ্যে ফেলে দেওয়া হতো। ওই ব্যক্তি
আল্লাহ তাবারক ওয়া তাআলার 200 বছর নাফরমানি করেছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি ওহী নাজিল করলেন। কি ওহী নাজিল করলেন? হে মূসা আলাইহিস সালাম, তোমার উম্মতেরা আমার একজন প্রিয় বান্দাকে, দেখুন আমার আল্লাহ দয়া কত বড়, আল্লাহ তাআলা কত বড় দয়ালু। দুনিয়ার মানুষ বলে সে অপরাধী, সে 200 বছর আল্লাহ তাআলার নাফরমানি করেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মূসা আলাইহিস সালাম, আমার প্রিয় বান্দাকে তোমার উম্মতেরা তাকে কাফন দাফন না করে তাকে ময়লার স্তূপের মধ্যে নিক্ষেপ করেছে, আপনি গিয়ে নিজের হাতে গোসল দিয়ে কাফন পরিধান করিয়ে দাফনের ব্যবস্থা করুন। হযরতে সাইয়্যিদুনা মূসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে উপস্থিত হলেন। গিয়ে যখন তাকে দেখলেন, দেখার পরেই বুঝতে পারলেন যে আসলেই এই ব্যক্তি তো বড়ই গুনাহগার, আল্লাহ তাবারক ওয়া তাআলার নাফরমানি করেছে, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ব্যক্তির কাফন দাফনের জন্য আমাকে হুকুম করেছেন। যেহেতু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যেহেতু আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম নির্দেশ পালন করতে হবে, তিনি আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমকে মান্য করলেন, কাফন দাফনের ব্যবস্থা করলেন। তারপরে মহান রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করলেন, এ রব্বুল আলামিন, এ ব্যক্তি 200 বছর তোমার নাফরমানি করেছে, আর আল্লাহ তুমি তাকে এত মর্যাদা প্রদান করলে, আমি নবীর হাতে তার কাফন দাফনের ব্যবস্থা করলে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ ফরমান, হে মূসা আলাইহিস সালাম, দুনিয়ার মানুষ জানে সে গুনাহগার, সে বদেকার। শুনো, সে যখন একদিন তাওরাত শরীফ খুলল, মূসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি যেই কিতাব অবতীর্ণ হয়েছে তার নাম হলো তাওরাত। এই তাওরাত শরীফ যখন সে খুলল, ওই তাওরাত শরীফের মধ্যে আমার প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যেই নবীকে সৃষ্টি না করলে আমি কুল কায়নাতকে সৃষ্টি করতাম না, যেই নবীর ওসিলায় আমি তোমাকে সৃষ্টি করেছি, আমি সব কিছু সৃষ্টি করেছি, ওই তাওরাত শরীফের মধ্যে আমার সে হাবিব মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক পেল। সে আমার নবীর, আমার প্রিয় হাবিবের নামকে বারবার চুম্বন করতে লাগলো, মোহাব্বত করতে লাগলো, চুমু দিয়ে চোখে লাগিয়ে নিল, আমার নবীর প্রতি দুরূদ শরীফ পাঠ করলো। আল্লাহ তাবারক ওয়া তাআলা সিদ্ধান্ত নিলেন, আমি এই আমলের কারণে তার জিন্দেগির অতীতের সমস্ত গুনাহকে মাফ করে দিলাম। দেখুন প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের আল্লাহ যে রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ রব্বুল আলামিন 18,000 মখলুকাত সৃষ্টি করেছেন। 18,000 মখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ করে মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে অনেক দয়া করেন, অনেক মায়া করেন। আল্লাহ তাআলা তার বান্দাকে অনেক মহাব্বত করেন, কিন্তু আফসোস যে আল্লাহ আমাকে আপনাকে এত মহাব্বত, আমি গুনাহ করি, আল্লাহ আমাকে ক্ষমা করে দেয়, যে আল্লাহ আমাকে রিজিকের ব্যবস্থা করে দেয়, আমি আল্লাহর নাফরমানি করি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আমাকে আপনাকে শাস্তি দিতে পারেন, কিন্তু শাস্তি না দিয়ে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সুযোগ দেন। আমরা কেন আল্লাহ তাআলার নাফরমানি করব? কেন আমরা আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ হব? দেখুন, আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমত থেকে আমরা নৈরাশ হব না। আমি যদি আল্লাহ তাআলাকে ভুলে যাই, আল্লাহ তাআলা কিন্তু আমাকে ভুলেন না। বান্দা আল্লাহকে ভুলে যায়, কিন্তু প্রিয় ইসলামী ভাইয়েরা, কিতাবের মধ্যে রয়েছে আল্লাহ তার বান্দাকে ভুলেন না। যেমন কিতাবের মধ্যে একটি ঘটনা এমন রয়েছে, এক ব্যক্তি সেই 30 বছর আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত করেছে, রিয়াজত করেছে, নেক আমল করেছে, অতঃপর সে শয়তানের আক্রমণের মধ্যে
গ্রেপ্তার হয়ে গেল, আল্লাহ তাবারক ওয়া তাআলার নাফরমানি করা শুরু করলো, ইবাদত থেকে দূরে সরে গেল, আল্লাহ তাবারক ওয়া তাআলার নাফরমানি করতে লাগলো, গুনাহের কাজ করতে লাগলো। এইভাবে সে 30 বছর আল্লাহ তাবারক ওয়া তাআলার নাফরমানি করলো। তার বয়স হয়ে গেল 60 বছর। কিতাবের মধ্যে লেখা হয়, ওই ব্যক্তি হঠাৎ করে তার চেহারা আয়নার সামনে দেখলেন, দেখতে পেলেন তার চেহারা মলিন হয়ে গিয়েছে, তার কালো চুল সাদা হয়ে গিয়েছে, তার চেহারা বিশ্রী হয়ে গিয়েছে। তখন সে মনে মনে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে তওবা করতে লাগলেন, আল্লাহ, আমি যদি এখন তওবা করি, আল্লাহ তুমি কি আমাকে মাফ করবে? আল্লাহ, আমি অপরাধ করে ফেলেছি। গায়েব থেকে আওয়াজ আসতে লাগলো, হে আমার বান্দা, তুমি 30 বছর আমাকে স্মরণ করলে, আমি আল্লাহ তোমাকে স্মরণ করেছি, তুমি আবার 30টি বছর আমি আল্লাহর নাফরমানি করা শুরু করলে, কিন্তু আমি আল্লাহ তোমাকে সুযোগ দিয়েছি। আমি চাইলে তোমাকে শাস্তি দিতে পারতাম, কিন্তু আমি তোমাকে সুযোগ দিয়েছি। তারপর অদৃশ্য থেকে এই আওয়াজ আসতে লাগলো, এ আমার বান্দা, তুমি যদি আবার আমার দিকে ফিরে আসো, আমার ইবাদত করো, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব এবং আমি আল্লাহ তোমার হয়ে যাব। দেখুন প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা কোরআনুল কারীমের আয়াতে মোবারকা শ্রবণ করলাম, বুখারী শরীফের একটি হাদিস শ্রবণ করলাম। এভাবে আজকে যেই কয়েকটি মাদানী ফুল আমরা শ্রবণ করলাম, এই থেকে আমরা একটি বিষয় স্পষ্ট, তা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন রহমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা রহিম। আমরা যতই বড়ই গুনাহ করি না কেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। আমরা আল্লাহ তাআলার দয়ার উপর ভরসা রাখবো। আলহামদুলিল্লাহ, এই শিক্ষা, এই প্রশিক্ষণ আজকে আমাদেরকে, আপনাদেরকে দিচ্ছে দাওয়াত ইসলামী। আলহামদুলিল্লাহ, নৈরাশ না হয়ে দাওয়াত ইসলামীর মাদানী মহলে চলে আসুন। দাওয়াত ইসলামী আমাকে আপনাকে এই শিক্ষা দিবে, আমি কিভাবে আল্লাহ তাআলার দয়া পেতে পারি, আল্লাহ তাআলার রহমতের আশাবাদী হতে পারে। দাওয়াত ইসলামীতে আলহামদুলিল্লাহ প্রতিটি মুসলমানদেরকে এই শিক্ষা দেওয়া হয়। আলহামদুলিল্লাহ, মাদানী কাফেলাতে সফরের মাধ্যমে, মাদানী ইনামতের উপর আমলের মাধ্যমে আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমতের অধিকারী হতে পারবো। দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ বর্তমানে আমাকে আপনাকে এই শিক্ষা দিচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমতের অধিকারী কীভাবে হওয়া যায়, কোন আমলের মাধ্যমে, কোন ইবাদতের মাধ্যমে আমি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের দয়া পেতে পারি, আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমত পেতে পারি। এই শিক্ষা আলহামদুলিল্লাহ আমরা দাওয়াত ইসলামী থেকে লাভ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে দাওয়াত ইসলামীর মাদানী মহলে সঙ্গ দেওয়ার, দাওয়াত ইসলামীর মাদানী মহলে আসার এবং দাওয়াত ইসলামী আমাদেরকে যে শিক্ষা দিচ্ছে এর উপর আমাদেরকে আমল করে আমাদের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুক। আজকে আমরা যে বিষয়ে শ্রবণ করলাম, আজকে আমাদের যে আলোচনার বিষয় ছিল আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হওয়া কবিরা গুনাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়া এবং রহমতের উপর আমরা ভরসা রাখবো। আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাদানী চ্যানেলের পরবর্তী অনুষ্ঠানগুলো দেখার আহ্বান জানিয়ে আজকে এই অনুষ্ঠানে এখান থেকেই বিদায় নিচ্ছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। গুনাহ হতে আমায়, গুনাহ হতে আমায় বাঁচাও।